হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আমরা এই সিজনে এই প্রথমবার আজকে এলাম গলসি গৌগ্রাম ঘাটে লোড করতে। তা আস্তে আস্তে তো আমাদের রাত হয়ে গেল। আর এই ঘাটের গলসি গৌগ্রাম ঘাটের যে বাঁধের এই পাশে বাই পাশে যারা এই গৌগ্রাম ঘাটে লোড করে তারা জানে। এই বাই পাশে এখানে গাড়ি লাগিয়েছি। এখন মনে হয় গাড়ি মনে হয় ঢুকতে দেবে না। ঢুকতে দিতে দিতে মনে হয় কালকে সকাল। তো চলো সকালবেলা ঘাটে ঢুকবো, তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের সব কিছু দেখাচ্ছি। গোগ্রাম ঘাটে বালি কীরকম, ঘাটে এখন এই সিজনে কীরকম বালি হচ্ছে সব না হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করছি। তো চলো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এই রাতে কালকে রাতে খালি করেছি, রাতে খালি করে এই সকালবেলায় ঢুকছি বলছি গৌগ্রাম ঘাটে। এই ঘাটের রাস্তায় ঢুকছি। আর এই আজকে এই প্রথম মানে এই ঘাট খোলার পরে সিজনে প্রথম গৌগ্রাম ঘাটে লোড করব। তো চলো তোমাদের দেখাবো গৌগ্রাম ঘাটে কীরকম বালি, কত কি গাড়ি আছে। তো চলো ঘাটে ঢোকা যাক। ঘাটে ঢুকে তারপরে দেখা হচ্ছে। আর এই যে এটা বাঁধের রাস্তা, মানে বাঁধ টপকিয়ে ওই পারে লোড হয়। এই বাঁধের রাস্তায় এখন উঠছি। এই ট্রাক্টরগুলো সব বালি নিয়ে আসে এই দিকে। এই দেখো বাঁধ পার হয়ে ঘাটে যেতে হয়। ভেতরে কতগুলো গাড়ি আছে, না গেলে বোঝা যাচ্ছে না কতগুলো গাড়ি আছে। লোডার তো বললো 4টা গাড়ি আছে। যাই। আর সকালবেলায় মানে সিনটা কিরকম লাগছে দেখো, পুরো ওই দূরে ওইদিকে সব সব কুয়াশা পড়েছে। হেবি সুন্দর লাগছে, শীতের সকাল। এইখানে টোকেন মানে কেটে ঢুকতে হয় গলসি গৌগ্রাম এই কোম্পানি ঘাটে। আগে টাকা জমা নিয়ে নেয়, আগে টাকা জমা নিয়ে টোকেন কেটে ঢুকতে হবে। তারপর তোমার যদি বালি বালি পছন্দ না হয় বা লোড না করো, সে ঠিক মানে পরবর্তীকালে তোমাকে সেই টাকা রিটার্ন দিয়ে দেবে, অসুবিধা নাই। কিন্তু আগে টাকা জমা নিয়ে তাও গাড়ি ঢোকায়। আগে টাকা জমা নিয়ে নেবে, তাও টাকা সব ক্যাশ লাগবে, ফোনপে নেবে না, যা হবে সব ক্যাশ। বুঝতে পারছেন? তো চলুন ঘাটের ভিতরে ঢুকি, তারপর তো এই আমার গাড়ি ঘাটের ভেতরে ঢুকে গিয়েছি। আর কটা গাড়ি পরে আমাদের গাড়ি লোড হবে দেখাচ্ছি। 1টা 2টো 3টে 4টা 5টা, ওই 5টা গাড়ি পর লোড হবে। আর ওইখানে লোড দিচ্ছে। 6 নম্বরে আমাদের গাড়ি আছে। তো চলো লোড করার সময় দেখাচ্ছি কীরকম করে কি লোড হয় আর কীরকম বালিটা কীরকম হয়। তো এরপর আমার গাড়ি লোড হবে। আর এখানে লিখে বোল্ডার দিয়েছে, ওই জন্য জিসিবি দিয়ে বললাম যে ভালো করে একটু মার্চিং করে দাও, কারণ বোল্ডার ওই গাড়িটার একটা টায়ারে একটা বোল্ডার ফেসে গিয়েছিল। আমি বললাম ওই জন্য ভালো করে মার্চিং করে হালকা করে বালি দিতাম, নাহলে টায়ারে বোল্ডার ঢুকে গেলে তখন বিপদ, তখন বার করা মিনিট মুশকিল হয়ে যায়। তো চলো লোডে লাগাই, এটাই করুক। তো এই লোড হচ্ছে গাড়ি আমাদের। আর ওই মেশিন থেকে বালিটা দিচ্ছে এই মেশিনে, এই মেশিন থেকে মানে 4টা মেশিনে পরপর লোড হচ্ছে। 1টা 2টো 3টে
আর এই 4টা মেশিনের পর তারপর এই গাড়িতে লোড হচ্ছে। তো চলো গাড়িটা লোড মোড করি। তো গাড়ি আমাদের লোড হয়ে গিয়েছে। তো চলো বালিটা লেবেল করে নিই। তারপরে এইখানে আর এখানে তো রাত 10টার পর গাড়ি ছাড়ে, এখন তো আর বেরোতে পারবো না, সেই রাত 10টার পর বেরোতে হবে। তো চলো বালিটা লেবেল করে নিই। আর আর বালি দেখো, বালি বন্ধুরা, সেই বালি, সেই এই দেখো বালি, একবারে মোটা বালি। কত গাড়ি লাইন, প্রচুর গাড়ি, প্রচুর, পুরো লম্বা লাইন, ওই পর্যন্ত লাইন একবারে। তার ভাত খেতে এসেছি হোটেলে, ভাত দেবে, চলো খাওয়া দাওয়া করি। আমাদের ভাত দিয়ে দিয়েছে, চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তখন দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। নিয়ে সেই রাত 9টার পর গাড়ি ছাড়লো ঘাট থেকে। বেরোতে বেরোতে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিলো। এই মহেশপুর ঢুকতে ঢুকতে দেখো সকাল হয়ে গেল। এই সকালবেলায় মহেশপুর ঢুকছি, দাদাকে ফোন করেছিলাম, দাদা বলল সিঙ্গুর থেকে লেবার নিয়ে চলায়, একবারে খালি পয়েন্টে চলে আসবি, তারপর খালি করবি। তাই এখন এই মহেশপুর ঢুকছি, যাব সিঙ্গুর থেকে লেবার নেবো, লেবার নিয়ে যাব খালি পয়েন্টে। খালি পয়েন্টে যাব, কোথায় খালি হবে দেখি। তো চলো খালি পয়েন্টে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপর চলো। তো বন্ধুরা, এই গাড়ি আমাদের মানে খালিতে লাগালাম, এখন খালি হচ্ছে। এতক্ষণে গাড়ি খালিতে লাগালাম। বালির মানে অবস্থা খুবই খারাপ, ভালো বালি এনেও গাড়ি খালি হচ্ছে না। এক জায়গাতে নিয়ে গেছিলাম গাড়ি, সেখান থেকে ঘুরে এনে তারপরে এখন এখানে খালিতে লাগালাম। তো চলো গাড়িটা খালি বালি করি, খালি বালি করে আর এখানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আবার পরে দেখা হচ্ছে।